আমাদের দোলাই নদীর বীর বলেন আর সিলেট সিটি কর্পোরেশন বলেন, আরফিরত চৌধুরী মানে হচ্ছে উন্নয়নের আরেকটি নাম। কারণ বাংলাদেশে শুধুমাত্র সিলেটেই তার বিভিন্ন যুদ্ধ থেকে সিলেটেই শুরু হয়েছে সর্বপ্রথম। আজকে সিলেটের এই যে পরিবেশ কাল উদ্ধার থেকে শুরু করিয়া সব কিছুর এই উন্নয়নের দিকে আরফিরত চৌধুরী থেকে অবদান অনস্বীকার্য। এছাড়া আমরা সবাই জানি আরফিরত চৌধুরী মহানগর বিএনপির সভাপতি, আপনি সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিল, নির্বাহী কমিটির সদস্য, 2003 সালে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এছাড়া সিলেট নগর উন্নয়ন কমিটির উন্নয়ন পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন, সাবেক 2 বারের মেয়র, মৃত্যুঞ্জয়ী এবং কারা নির্যাতিত নেতা আরিফুল চৌধুরী মানে হয়েছিল উন্নয়ন। আর এই উন্নয়নের স্বার্থে এই অবহেলিত সিলেট 4 আসনের এই কোম্পানিগঞ্জ দুইটা গোয়েন্দাটির উন্নয়নকে উন্নত সমৃদ্ধ করার লাগে হয়েছিল আরিফুল চৌধুরী কিন্তু ডাকিয়া নিয়ে এই সিলেট 4 আসনে দেওয়া হয়। আমরা সবাই জানি যে গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট রেজিম একদম ক্ষমতাটা তিনি শেখ হাসিনার দেশ ছাড়িয়া পালাইতে হয়েছে। দেশের লাগি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার গণতন্ত্র রক্ষার লাগি মানুষের লাগি কাম করতে দিকে আজকে মরহুম বেগম খালেদা জিয়া জানাজাত 1.5 কোটিরও বেশি লোক হয়েছে বিশ্ব মিডিয়া এটা বলা হয়েছে। কারণ দেশের স্বার্থে তাইনোর জীবনটার উৎসর্গ হচ্ছে। আজকে মরহুমা বেগম খালেদা জিয়া আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাত দান করেন এই আশাবাদ দেখতে হবে। প্রথম অবস্থায় বিএনপির কাল থেকে আমরা ভোট দিতাম, এটা কিন্তু একটা দল আছে যারা জান্নাতের সাথে যুক্ত করে, তারা কিন্তু দেওয়া পর যে আওয়ামী লীগ বিএনপি আপনি ব্যবস্থা আমরা নতুন, আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবো, আমরা ভুল করি, ঠিক আছে, এই কথা প্রচার করে বিএনপি এইটা সেইটা এরকম বিভিন্ন অপ্রচার চালায়। বিএনপির ভোট দিতা কি কার লাগে? প্রথম অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা দল তারেক রহমান 31 দফা কর্মসূচি থেকে ঘোষণা করেন। তার মধ্যে একটা দফা, এটা হচ্ছে যে 2 নম্বর দফা, যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি হয় তাহলে খনিজ সম্পদ, দেশের ভিতরে দুটো খনিজ সম্পদ থেকে আছে আধুনিক এবং আপনার যে বিকল্প জ্বালানি ব্যবহার করি আধুনিক পদ্ধতিতে যে খনিজটা কি দুটো খনিজ আছে, আপনার যে খনিজ সম্পদ যা আছে পাথর হোক, গ্যাস হোক, তেল হোক, এগুলো হোক, তার মানে হচ্ছে এই প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা হচ্ছে পাথর। বিএনপির কমিটমেন্ট আমরা রাষ্ট্র ক্ষমতা গেলে হচ্ছে পাথর কুয়ারি সফল হয়েছিল। জনাব আরিফুল যে জায়গার যেন মিটিং করে সব জায়গায় ঘোষণা করেন যে আমি আমার যদি সংসদে পাঠানি হয় তাহলে আমি এই যে কোম্পানিগঞ্জ দুইটা গোয়ালঘাট দুটো কুয়ারি আছে সবগুলো কুয়ারি করে দেওয়ার অঙ্গীকার হয়েছে। এখন অতএব আমরা একটা মাত্র রুজি জায়গাটি হচ্ছে পাথর কুয়ারি, এই পাথর কুয়ারি খোলার সাথে আমরা আরিফুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান 300 ফিটের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলাম। তাই হচ্ছে সেই বিখ্যাত উক্তি প্ল্যান কান্ট্রি। তারেক রহমানের এই প্ল্যানটা কিটা? তারেক রহমানের প্ল্যান যে বিএনপি রাষ্ট্রমূলক তাইলে প্রত্যেক পরিবারের মহিলা সদস্য যারা আছে, মহিলার মুরব্বী বা কর্তৃ যারা আছে, তার নামে একটা ফ্যামিলি কার্ড হইতে হইবে। এই কার্ডের মাধ্যমে 2,500 থেকে 3,000 টাকা প্রত্যেক মাসে তারা দেওয়া হইব। বিএনপি রাষ্ট্র ক্ষমতা চাইলে কৃষি কার্ড করা হইতে হইব। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণ সুবিধা পাইব, বিমা সুবিধা পাইব, সার বীজ থেকে হচ্ছে আপনার কীটনাশকের সুবিধা পাইব। এছাড়া হচ্ছে যে আপনার এই যে যন্ত্রপাতি কিনা লাগে সুবিধা পাইবে, মৎস্য খামারিরা সুবিধা পাইব, আপনার প্রাণী খামারিরা কি সুবিধা পাইব। বিএনপি ঘোষণা করতে আমরা রাষ্ট্র ক্ষমতা ধর্মীয় তাদের সেবা প্রদান করব। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম কোনো রাষ্ট্র মানে আপনার দলের আপনার হচ্ছে অঙ্গীকার যে আমরা ক্ষমতা তাইলে ধর্মীয় নেতাদের সেবা প্রদান করছি। ধর্মীয় নেতা কারা? ইমাম, মুয়াজ্জিন, খতিব, এছাড়া হচ্ছে পুরোহিত আছে, ফার্দি আছে, বিভিন্ন ধর্ম, তারা প্রত্যেক মাসে মাসিক সম্মানী প্রদান করা হয়েছে এবং বিশেষ অনুষ্ঠানে তারা রয়েছে বিশেষ সম্মানী প্রদান করবে। তারা আত্মনির্ভরশীল হিসাবে নিজের প্রতিষ্ঠিত করতে পারে। বিএনপি ঘোষণা করছে তারেক রহমানের আরেকটা অঙ্গীকার যে আমরা বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হই তাহলে প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা এটারে টোটাল ফ্রি দেওয়া হইবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা বলতে আমরা কিতা বুঝি? প্রাথমিক স্বাস্থ্য সেবা হচ্ছে আপনার জ্বর, সর্দি, কাশি, আপনার ডায়রিয়া, ফুড পয়জনিং, আপনার পেটের ব্যথা, কানের ব্যথা, নাকের আপনার হচ্ছে ব্যথা, এছাড়া হচ্ছে আপনার বিভিন্ন ফ্র্যাকচার ফাটি যায় যদি পাও, আপনার হচ্ছে সামান্য অবস্থায় যায়, এই যে মানে রোগের চিকিৎসা টোটাল চিকিৎসা প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হইব এবং ওই চিকিৎসা এটারে একটা জবাবদিহিতার মধ্যে আমরা যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় এবং সব এই যে প্রাথমিক চিকিৎসা যেগুলো চিকিৎসা দেওয়া হইবে এবং মেডিসিনটা হচ্ছে ফ্রি দেওয়া হইবে।
এছাড়া দীর্ঘস্থায়ী অসুখ যেটা যেমন ডায়াবেটিস হইতে পারে, ক্যান্সার, স্ট্রোক, উচ্চ আপনার রক্তচাপ, এরপর উচ্চ কোলেস্টেরল, এইসব চিকিৎসার ক্ষেত্রে যাতে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক সিলেট শহরে না দেওয়া লাগে, যত ধরনের ইনভেস্টমেন্ট ফেসিলিটিস দরকার উন্নত এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবগুলো স্থাপন করা হইবে, যাতে কোনো মানুষ আপনার হয়েছে এবং স্বল্প ব্যয়ে হিসেবে করা হইবে। এছাড়া শিক্ষা ব্যবস্থা হয়েছে বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করবো আপনার হয়েছে বাস্তবতা তাইলে, যেমন প্রত্যেকটা স্কুলে ভোরটা কি ভাষা শিক্ষা নামে একটা সাবজেক্ট অ্যাড করা হইবে। এই ভাষা শিক্ষাটা হচ্ছে ইংরেজি বাংলার পাশাপাশি আমরা সবাই জানি আমরা প্রবাসে 2 কোটি মানুষ বসবাস করি। এই 2 কোটি মানুষ কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ান লেবার হল যায়, তারা বেতন 1 লাখ হয়, আর আমরার বেতন হয়েছে মাত্র 30,000। এখানে তারা হচ্ছে ভাষা ধারণা এই কারণে এর লাগি ক্লাস 4টা কি যেমন হচ্ছে একটা কিছু একটা ভাষা হচ্ছে এড করা হতো, এটা হইতে পারে ফ্রান্সের ভাষা, হইতে জাপানি, জার্মানি, কিংবা হচ্ছে চাইনিজ অথবা আরবের ভাষা। এছাড়া হচ্ছে আমরা সবাই জানি আমরা সন্তান যারা হচ্ছে আছে এরা আমরা দূর করি স্কুলে পাঠাই, বা আপনার হচ্ছে তারা কিন্তু পড়ালেখা করতে চায় না। এই না করার কারণে তারা যাতে পড়ালেখার প্রতি মনোযোগ হয়, একটা সাবজেক্ট অ্যাড করা হইব ক্লাস 6 থেকে, যেটা হচ্ছে লার্নিং আনন্দের সাথে শিক্ষা গ্রহণ। এই আনন্দের সাথে শিক্ষা গ্রহণের মধ্যে যে সাবজেক্টগুলো থাকবো, এটা শিল্প থাকবো, গান থাকবো, ক্রিকেট, ফুটবল থাকবো। একটা ছেলে অঙ্ক এবং বাংলা পড়তে ভালো হয় না, যদি ক্রিকেট খেলতে তার মন চায়, তাহলে সে শুধু ক্রিকেটটাই শিখবে স্কুল লেভেল থেকে। আজকে আমরা জানি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এই খেলাধুলা থেকে আমরা পেয়ে যাবো এই সাবজেক্ট অ্যাড করবো। এছাড়া যে পরিবেশের ভারসাম্য বোঝায় দেখার লাগি আমরা যে আজকে অসুখ বিসুখ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, অসময়ে এটা কিন্তু একমাত্র পরিবেশ দূষণ লাগবে। এর লাগি তারেক রহমান একটা পলিসি অ্যাপ্লাই করছে, প্রত্যেক শিশু একটা হয়ে যাবে 1 চাইল্ড 1 ট্রি, 25 কোটি গাছ 5 বছরে রোপণ করার লাগবে তারেক রহমানের আদায় করতে হবে। এছাড়া খাল খনন কর্মসূচি, বাংলাদেশেও টোটাল নদী হচ্ছে 420। আমরা সবাই জানি এই খাল খনন আমরা দেখুন প্রত্যেকটা বন্ধুর লোকে একটা খাল আছে। আজকে এই খালগুলো যদি খনন থাকতো সেটা কিন্তু আমরা বেশি টাকা খরচ করিয়া পানি মেশিন দিয়া তুলিয়া কিন্তু এটা ভেদ করা লাগলো না। এই খাল খনন কর্মসূচি প্রত্যেক তরুণদের অংশগ্রহণ হইতে পারবে। এছাড়া তারেক রহমানের একটা ঘোষণা হয়েছে প্রত্যেক স্কুল এবং কলেজ এটার লোকে কারিগরি শিক্ষা ব্যবস্থা, হাতে কলমের শিক্ষা ব্যবস্থা, যেটা এটা হচ্ছে আপনার হচ্ছে সম্পৃক্ত করবো। এর মাধ্যমে হাতে করে কলমের শিক্ষা দেবে। যেমন একজন ছেলে হচ্ছে প্লাম্বিং, ওই যে বিভিন্ন দিকে পাইপ, আপনার হচ্ছে বাথরুমের পাইপ ফিটিং, মোটর হচ্ছে এই কামটা হচ্ছে শিখাইব। ইলেকট্রিশিয়ান হচ্ছে বিদ্যুতের কাম শিখাইব, ইলেকট্রনিক্স, মোবাইল মেকানিক্স, তারপরে হচ্ছে আপনার মেডিকেল টেকনিশিয়ান, ডেন্টিস্ট টেকনিশিয়ান, এছাড়া যে শেখ, এই ধরনের হাতে কলমের শিক্ষা তার শিক্ষা আপনার হচ্ছে নিজে আপনার হচ্ছে শিক্ষা হয়েছে কলেজ পর্যন্ত। যখন পাস করার পর সরকারি চাকরি আবার নিজে উদ্যোক্তা হইতে পারবো, কোনো সময় বেকার হয়েছে থাকতো না। তারেক রহমানের আরেকটা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় ঘোষণা এটা হচ্ছে যে প্রত্যেক প্রাইমারি স্কুলের টিচার হতে 1 টিচার পলিসির আওতাধীন এই দিকে আনবো। প্রত্যেক প্রাইমারি স্কুল, যেহেতু প্রাইমারি স্কুল আমাদের শিক্ষার মূল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটি শক্ত করা 1 টিচার পলিসির আওতাধীন আনবো। এবং প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওয়াইফাই, মাল্টিমিডিয়া প্রজেক্টর কানেক্টিভিটির মাধ্যমে একটা বাস্তবমুখী কল্যাণমুখী শিক্ষা নীতি হিসেবে প্রচলন করবো। এর লাগি আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণের লাগি ফ্রি মেডিকেলের চিকিৎসা পাইতাম। কৃষিকারের মাধ্যমে আমরা ফ্যামিলির আপনার মহিলা প্রত্যেক মাসে 2,500 থেকে 3,000 টাকা হইবে এই সুযোগ পাইতাম। কৃষক হল যাতে কৃষি উৎপাদন করতে পারে, খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এর লাগি আমরা সবাই দানব শিশু ভোট দিতাম। আর দানব শিশু মার্কা ভোট দিলে আরিফুল হক চৌধুরী যদি সংসদে যায়, কুয়ারি হয়েছে করবো, এই এলাকার উন্নয়ন হইব, বিএনপি রাষ্ট্র ক্ষমতা দিচ্ছে এবং তারেক রহমানের হাত শক্তিশালী হইব। এবং তারেক রহমান তার সকল ওয়াদা বাংলাদেশের নাগরিকের প্রতি এটা হচ্ছে গীতা করবো, পালন করবো। আরেকটা বিষয়, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই জায়গায় কোনো প্রতিবাদ, আমরা সবার একটাই করতে আমরা পাই বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুলো কোনো সম্পৃক্ততা হয়েছে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সমধিকার এবং নিরাপদ বাংলাদেশ গঠন করা হইল। কোনো পুলিশি হয়রানির শিকার হইতো না, কোনো বিএনপির নেতা কোনো আপনার নির্যাতন ইচ্ছে করতো না, আরামত খাইতো না, ঠিক আছে, পুলিশ ইচ্ছে করতো না। এই কমিটমেন্ট অন্তত আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে এরা ইতিহাস দিব। এখন শান্তির একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাই আমরা সবাই মিলিয়া আগামী 12 তারিখ ফেব্রুয়ারি দানশীল মার্কা ভোট দিতাম। এবং আমি দেখি যে ইনশাল্লাহ এই মাদরগাঁও 3 নং ওয়ার্ডের যে সেন্টার দুপুর ভোটে নির্বাচন ইনশাল্লাহ।